শারমিন ছাড়া সবুজ হইতো না, ধরোটা লাগবে ঘন্টা করলে শারমিন ধরে আর সবুজ ধরলে পুরা ফেসবুক লাগাই দিয়েছে, বুঝছেন? ওলাই না আরে শারমিনের জামাই কইতো না, কেউ তো কোন মাইয়ার বাপ তো শারমিনের বাপে তো আর কাছে বিয়ে দিল না, কোন শারমিনের বাপ তো কইল না হুজুর আমি বস্তা করে মাইয়াটা আনছি, আজাবটা হার করেন লইতেন। আর কোন শারমিনও বললো না তার আব্বারে, আব্বা হুজুর যেন এটা বলছে আমার তো শারমিন, ঠিক আছে আফসারি ভাইয়ের লগে বিয়ে দিয়ে এলাম, কল্পনা আর কি। তো এখন প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শাআনু মহিলা নিয়ে একটা সূরা বলছে, সূরা নিসা। কোন সূরা? নিসা। 114 সূরার ভিতরে একটা সূরার নামে হলো মহিলা। আগে বেড়াগো নামে কোন সূরা নাই। আগরে কে ভালোবাসবে, বাসও উঠলো আগে দাম নাই, বাসও দেখবি তোরে কেউ ঘুষাই চোখ খুলিয়ে এলো, কেউ জিজ্ঞেস তোরে মারস্কা। আর কোন মহিলার যদি কেউ কিছু বলে মা বোন সকলের তুই বেদবি করলি গে, হেতিল্লাই 10 জন ফাটতি হয়। তুই যদি বাসে উড়ি মরিও যেতে লাগস, বুড়া মানুষ হাজি বিশাল জ্ঞানী গণী, তোরে কেউ বলবে না যারা বইয়ের। এ তুই এরকম কোন বুড়ি হইলে বা বুড়ো হইলে সালাম আফু আন্টি বলেন তা আল্লাহ জাল্লাহ শাআনু মহিলা নামে সূরা, সূরা নিসা। রিজাল নামে কোন সূরা আসেনি, নাই। মহিলা নামে সূরাতে এই পরিবারের কথাটা আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও মানুষেরা, এখানে মোমেন বলে নাই, মানুষ বলেছেন আল্লাহ। মানুষ বলতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান কাফের মুনাফিক মুরতাদ সব মানুষ এখানে শামিল। ও মানুষেরা, তোমাদের সেই রবকে ভয় করো তোমরা, যেই রব খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা নফস থেকে একটা মানুষ থেকে তিনি, ওয়া খালাকা মিনহা যাওজাহা, একটা মানুষ থেকে তিনি তার জোড়া বানালেন, জোড়া বানাইয়া দোনোটারে বিয়া করাইয়া, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, এই দুইটা মানব মানবী থেকে মানব সংসার প্রেমের বাগান আল্লাহ পৃথিবী জড়াইয়া দিছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা চাও, জানসনা করো। আর ওয়াল আরহাম, রেহেমি সম্পর্কে, আত্মীয়তা সম্পর্কে একে অপরের কাছে চাও, সম্পদ তলব করো, নিয়ামত চাও, দয়া চাও। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয় আল্লাহ জাল্লা শাআনু তোমাদের ব্যাপারে সূক্ষ্ম দ্রষ্টা, তোমাদের সব কিছু তিনি সূক্ষ্মভাবে দেখেন। তাহলে এই আয়াতে একটা জিনিস বোঝা যায়, প্রথমে আল্লাহ নফস একটা মানেছে, নফস মানে ব্যক্তি সত্তা। সেই নফসটার নাম কি? আদম আলাইহিস সালাম। কি নাম? আদম আলাইহিস সালাম থেকে বাম পাজরের হাত থেকে জোড়া বানালেছে। তাহলে বেড়া থেকে আসলে বেরিয়েছে। জান্নাতে একা একা ভালো লাগে না, আল্লাহ এত বড় 3 তলা বিল্ডিং, ডাক্তার কামাল সাহেব কি ইচ্ছে লাগে। আল্লাহ আচ্ছা ভালো লাগা দিও, ভালো লাগা দিও। ওনার হালকা একটু তমরা আসছে, বাম পাজরের হাত থেকে অপারেশন করে ওনার মতো একটা বানানো হয়েছে, এত সুন্দর। ওরে বাবরে, নূরের ছবি, এই কোকড়ানো চুল। আম্মাজি আদম আলাইহিস সালামের পাশে বসাইছে আল্লাহ, এটা ধরতে লাগে, টাচ করতে লাগে। আল্লাহ বলে তামাসসুহা, রো খবরদার ধরিও না। আল্লাহ কলজাহাটি জারিটা কিতা বানাইলেন। সৌদি আরব যারা আসর দেখছে তো রমণী কত সুন্দর, এত বড় বড় ছোট্ট সোনামণিরে দেখি, গোলাপ ফুল ফেল বেড়া, এত সুন্দর ঠোঁট, কি ঢোক আল্লাহ তাদেরকে দিছে। আল্লাহু আকবার। মানুষের কি পরিমাণ ঢোক হতে পারে বিদেশ সফর করলে বোঝা যায়। তো এখন আদম সফিউল্লাহ টাচ করতে লাগে, আল্লাহ না ধরন চাইতে হাতটা টানকে হা, যতক্ষণ তুমি বিয়ে করি পরিবার গঠন করিবা। এরপরে আল্লাহ তো বিয়ে কেমনে করতাম, এটা তো বুঝি না। আর তো কলজাহাটি জানা এটার কত ধরি চাই না, হাতটা তো তেল মহরা, তুমি আগে মোহর দাও। আল্লাহ মোহর কিটা,
এর তো টিয়ামিশের কাজ কারবার নাই জান্নাতে। মোহর হইলো তোমার ফলাদের মাঝে একটা ফলা শ্রেষ্ঠ পয়গাম্বর হইল রহমতুল্লিল আলামিন, ওনার প্রতি 10 বার দুরূদ প্রেরণ করে দাও, মহরম আদায় হয়ে যাবে, আমি আল্লাহ বিয়ে পড়াইয়া দেব। দেখছেন নি, বিয়েটা আল্লাহ পড়াইছে জান্নাতে। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বোঝা গেল দোনোবারে বিয়া পড়াইছে কে? আল্লাহ। কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মন যা চায় খাও, ঠাসাই খাও। তবে 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 আদম ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা, ওই গাছের কাছে যাইও না, যদি যাও দোনোটা মানব মানবী, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আহা, এই যে আল্লাহ বিয়েটা বুঝা যায় এনাফ করাইছে, এটা সূরা বাকারা। আবার রায়পুর গিয়া করে সাগর গিয়া সবুজারে কইতে আছে, এরে ফেসবুক দিয়ে সালাস বান্দা, এটা সাগর গিয়া সবুজা আকাশা কিনলে মাইয়া মাইয়া গরজ খালি ফেসবুকে মাইয়া চাস, নামাজ হ, ইসলামী আন্দোলন কর, একামতের দিনের কাজ কর, তোরে দুনিয়াতে বিয়ের ব্যবস্থা করে রেখছি, জান্নাতে হয় বিয়ে করাই। কত সুন্দর কথা আল্লাহ নিজে কয়, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জনমতাকাল্লে মেসিগা, যদি আমার স্যার কয় আফসারি ভাই হোক, আঙ্গ গেলাম মাইয়া অজ্ঞা আছে, ঢাকা ইউনিভার্সিটিতে পাস করছে, ম্যাজিস্ট্রেট হয়েছে, দুর্ভাগ্য বিয়া বয়সে 10 দিনের ভিতরে আমাকে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। এখন হে মিয়া যদি কয় আফসারি ভাই আমি প্রস্তাব দিছি মহিলাকে বিয়ে বইতে, আপনার লোক রাজি আছে, 10 দিনে না কোন রকম বিয়ে হয়েছে। এখন হেড স্যারের কথা তো সম্মানী কথা, উনি তো মিথ্যা কয় না, এই কথা অফার দিলে কি বিশ্বাস করিও না, করতাম না, করিও নি। আমার আল্লাহ তোর অফার দিছে বান্দা রে, ওরাই ফিরে যুবকেরা রে, আমি আল্লাহ তোরে বিয়ে করাইও। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, তাই বিয়ে করাইও। আল্লাহ কয় তুই যদি বিশ্বাস না হয় তোর নাইরি চাইবিনি, সূরা রহমানের ভিডিওটা অন কর। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর ডাগর চাইনি বিশিষ্ট হুর, এই চা আমি জান্নাতের সাজা দেখছি। নবী কইতে আছে 12,500, সুবহানাল্লাহ, কত হাজার, কত সম্মানী আল্লাহ। এরপর তিনি 60টা জায়গায় কইতে আছে আজওয়াজুম মুতাহহারা, যার লগে আমি বিয়া করাইম রে আমার যুবকেরা, আমার বান্দারা, এই মহিলাগুলা পুত পবিত্র। আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা নিয়ে আসছে? মুসান্নিফ মুফাসসিরিনে কেরাম কয় দুনিয়ার মহিলারা 9টা দোষে দোষী, কিন্তু জান্নাতের মহিলারা এই 9টা থেকে পুত পবিত্র। মুফাসসিরিনে কেরাম বলছেন মুতাহহারা পুত পবিত্র কেন বলেছেন? মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল গুসাত ওয়াল গুসাত ওয়াল নুখামাত ওয়াল হাইজ ওয়াল নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানিয়ে, জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, চশমা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হাইজ থেকে, নেপাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র। কে কয়? আহ, আল্লাহ সুবহানাল্লাহ কস দে কুঞ্জুরি উড়ে সুবহানাল্লাহ। আহ, রবের এত বড় অফার, রবের কথাটা মহব্বতে জোরে করে তো আল্লাহ করি ফেরেশতা হতে জান্নাত দেখছিনি, করা দেন কমাই এখন দেখছিনি দেন না দে, হুনি এত খুশি যে আল্লাহ এত নামে বাজেট কর, তার নামে জান্নাত বাজেট কর, বিয়া ওরাই আরো জোরে। আল্লাহর কথা বিশ্বাস হয় না গে? হয়নি? আল্লাহর কথা মায়া লাগেনি? মায়া লাগলে মন থেকে প্রেম দেখাইবেন আল্লাহকে। আল্লাহ জাল্লা শাহ মহব্বত করিয়া গো বান্দারে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহর অফার থেকে অফারের থেকে আর কার অফার অধিক সত্য হতে পারে? আয় সত্য কথা কই রে বন্ধা, আয় হায় মনে কর তাল করার থেকে বলতে আছি তো কোনো রেসপন্স নাই। এটা তো ভিডিও গ্রন্থ, তুই তো দেশে কালা কালা আরো আমার কাছে ভিডিও মনে হয় যায় প্রত্যেকটা আয়াত পড়ি আর যেন আমার রবের এই জিনিসগুলো অফার গুলো আমি দেখতে পাচ্ছি। আল্লাহ আকবার। এবার তোরে আমি বুঝাই, সময়টা নষ্ট করেছি, বিষয় বিচ্যুত হয়ে যায়, এর আমি লাইনচ্যুত হয়ে যাই। গত অক্টোবরে আমি 10 তারিখে যে ইন্দোনেশিয়া গেলাম, আমার দাগুন ভাইয়ার এক মামারে ফোন করলাম, মামা আমার একটা ইন্দোনেশিয়ার টিকিট দেন। আচ্ছা মামা দিচ্ছি। মালিন্দা এয়ারলাইন্সের টিকিট পাইলাম। তো মামা আপনার মোবাইলে টিকিট দিয়ে দিছি, পিডিএফ ফাইল, ডিপার্চার অ্যারাইভাল এগুলোই লেখা। তা আমার একটু বিশ্বাস কম তোদের মতো, আমি মোবাইলের হেরা টুইটার বার করে এলেছি, টিকিট ইটারে কোনো নিছি, কম্পিউটারে নিয়ে হেরাতে বার করে এলেছি। এটা চাইলাম খ্রিস্ট অজ্ঞা, কি তো অজ্ঞা। অনলাইনে কিনছি ওহির মাধ্যমে, বাতাসের মাধ্যমে। এবার বললাম মামা আপনার অ্যাকাউন্ট নম্বর দেন। হযরতুল্লাহ মোবাইল শরীফের ভিত্তিতে কালাহানার ভিত্তিতে দিয়ে দিছে। এবার এটার ভিত্তিতে এবার কিতে 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 টিভি 88,000 টাকা দিয়ে দিছি বিমানের টিকিট। উনি আবার মেসেজ দিছে জাযাকাল্লাহ মামা টাকা পাইছি। কিতে হান্দা করে দিলাম এটার ভিতরে, আর কিতে হান্দাইলো আর কিতে আইলো, এইগুলো হাইছি এইগুলো হাইছি। আবার 10 তারিখ অক্টোবর টিকিট ইয়ার টানো লই, টিকিটে কোনো বিমান নাই, কিচ্ছু নাই, ঢাকা গেলাম গেছি কে কি বিমান কই শাহজালাল রহমতুল্লাহ বিমানবন্দর কিতে কিতে ওড়ে। আয় কইছি ও মনু ইডা। এবার ইমিগ্রেশন গেলাম, কত নিরাপত্তা বেষ্টনী হারই নুঙ্গি দিন না মাইয়া কতক্ষণ মাইয়াতে মাইয়া কিতে তো গরু রাই ফিরগে মাইয়া বেড়া এত ডক নুঙ্গি দিন না মাইয়া নুঙ্গি কোনো ছিলেন কেন মালিন্দা এয়ারলাইন্সের এবার বিমানবালা নুঙ্গি দিন না দেশের, তবে নুঙ্গি ছিলেন কেন নুঙ্গি আড়ে আড়ে নুঙ্গি ফাঁক করে সোনার বাংলা না জয় বাংলা। আমি বললাম ম্যাডাম I am the passengers of Malinda Airlines. What is the gate? This viman. Sir, thank you. This way, this way. Sir, endi handa. I am a gate ida de handa. Kita ende কবরস্থান একটা দিতে হাতে বই গেছে। এটা বলে বিমানের সিট বই দিছে, তিন সিট করে করিডোর আছে। করিডোরে 20 গা মাইয়া আড়ে কড়াস করে হিল চুলই ফাঁক করে নুমিয়ে দিন না। ডর চাই না, দুই একবার তো এই ধরের ক্যামেরা মারি দিছি, চোখের ক্যামেরা এটা দিয়ে দূর সরি বড়িয়ে বাইর মতো করি ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম, বিশ্বের যে স্ট্যান্ডার্ড টাইম 24 ঘন্টা। এবার আরে মহিলা 2-3 কে চিকেন স্যার, চিকেন বাফ হটডগ ফ্রেঞ্চ ফ্রাই, মানে কি স্যার আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন স্যার গিয়া না কোনো আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আমি বললাম ম্যাডাম চিকেন মুরগার গোস্ত। এবার আর দিছে কি গরম খানা, বিদেশে তো উড়াচ্ছে প্রবাসীরা, তোর বিষয়ে ক্যান্সেল হয়ে যাবে, তুই মাপ চাই যাবি আর কাছে পাও ধরি, তুই কেন মিশা কথা কইছ? তোর আল্লাহ বিদেশ নিছে, তুই তোর খোদ্া কিনতে তাই বাধ্য করতেন, দুইজনে কিনতে কইছে তো না তাই বেশি নো, কারণ আর বাইগুলো টিচার, তুই আরে কিতা মনে করছ? তোর কাছে আর আবদার আছে, তো বললে সবসময় দোয়া করি। আর আমি এখন আল্লাহরে ফোন করে দিই, আর অভ্যাস হয়েছে না সুয়েরি খাওয়া, এত সুয়েরি খাই না, তোকে সুয়েরি আছে, আরো সুয়েরি দিলি না তাই মেহমান খাওয়াইতে পারি না। আমি ইলিশ মাছ আল্লাহ দোয়া করি, মেঘনান্ন দেরি করে ইলিশ মাছ খাই, আল্লাহ ইলিশ মাছ মারা না, আমি সব আল্লাহরে কই দিতে আছে, আটকালাম মাছ কিনতে কইলাম। এবার আল্লাহরে কত ফোন দিছি, নদীর হারে যাই 500 লাখ টাকার মাছ আল্লাহ চিটিয়া দেন আনছি। একছি আল্লাহ বকফাকি একটা মাছ খাই আল্লাহ, ব্যাঙ্গ নাই, ব্যাঙ্গ আত্মহত্যা করে মরে গেছে, তুই এ নদীতে কত মাছ আনবা তুমি জানো? মিকাইলেরও কতদিন লাগাবো না, পুরা সব নদী মাছে ভরপুর, বেড়িতে গেছে খাবো মানে মাছ দেয় না কাপেটা না, 1-2 কেজি মাছ দিলে তো আমি মাছ আল্লাহ দিতাম। এবার আল্লাহরে ফোন দিছি আর শুধু মাছ আর মাছ, আমিন কর মাছে আর পানি এবারে একাকার। যদি মাসালে মৎস্য বন অবমুক্ত করবে, শুধু যদি না দেয় সাইড ডাইরেক্ট আল্লাহরে ফোন দিয়ে দিই, আল্লাহ বেড়ি ছাড়ো, বেড়ি
ওগার বেড়িতে হয় 1200 টাকার মাছ কিনছি আগের দিন, পরের দিন প্রায় 5 কোটি টাকার মাছ গেছে গা। আর বউ তো গেছে গই কিনতে আতুন 200 টাকা বেশি রেখেছে, যাক মাতির চান মাছ আর বাসার সামনে দিয়ে আড়ে বড় 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 কাতলা আগে কিনতে রে আসতিওয়ালা চালা চালা বলে তুই কনে যাবি, কনে যা দৌড় মার। এই জাতি দান করে না যে হেতে তেলা হেতে বিমানে কাটতে সিটতে হওয়ালে গাড়ি ধরে ধরে নিব কম এর দূর হাবি রেডি নেই। এবার এই স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, এবার আমি গরম খাইতে আছি, এবার বাইর মতো করি তো আমি কনাই 30,000 ফুট উপরে মহাশূন্যে, আর বিমান চলতেছে কত 1000 মাইল স্পিডে, আমি কোনাই আছি মালয়েশিয়ার আকাশ সীমা বই বাপ খাইয়ে। টিকিট কিনছি কেমনে? অনলাইনে ওহির মাধ্যমে, ওহি গায়ে বেলমে গায়ে, ঠিক মহাগ্রন্থ আল কোরআন আমার রবের জিনিসগুলো আমি ভিডিও দেখি। তোরা তো মনে করো সিটের লেখা হতো, একদিন হাসর মাঠে কবি রে কেউ তো রে কথা কইল না, আমরা তারে কত রকমের হুজুর কইলাম, মা গো আচ্ছানি তো এতে আসলে বহুত বড় সিজ, একমাত্র ব্যক্তি এতেই কইছি এটা ভিডিও গ্রন্থ, আয়াতগুলো পড়ছি না মনে যেন আমার চোখে বাসতেছে আমার রবের শুধু টাইমের অপেক্ষা। 10 তারিখ হইবার দেরি হামজায় বিমান উড়িও, ঠিক আমরা যেদিন মরবো মরার 1 সেকেন্ড আগে আমরা জান্নাত জাহান্নাম দেখবো, কবর থেকে উঠে আমরা ডাইরেক্ট জান্নাতের দিকে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এটা অনলাইন বুক, কি বুক? অনলাইনে প্যাকেজ ঘোষণা। আল্লাহরে থ্যাংক ইউ দেন, বিমানের টিকিট হইলে তুই তো আগলে যেতি, ওমরা টিকিট হইলে তো আগলে যেত। আর আল্লাহ কত মহব্বতে কয় বান্দা তোরে বিয়া আমি করাই, তোর জন্য নিয়ামত আমি রেখছি, আজওয়াজ মুতাহহারা আমি তোর জন্য রেডি রেখছি। কথাগুলো কয় কে? আকুল রানে তো আকুল রানো কিতা তো আকুল দেয়া এদিকে দেয়া কে কয়? আল্লাহ। আত কি বেয়ারাম নেই তো বেয়া করছো তো সুদা তার মতো। লিল্লাহি তাকবীর। দেখছো তুমি মহাগ্রন্থ আল কোরআন কয় বিয়া আয় আল্লাহ হরাইছি, আমার জান্নাতে বিয়া আয় হরাইও। তাহলে বিয়ে ছাড়া যত বাচ্চা কাচ্চা এগুন কিতা জারুগা এগুন কিতা, তাহলে জান্নাতে বিয়ে শাদী হয়েছে, বিয়ে হরাইছে কে? আদম আর হাওয়া আলাইহিস সালামের কে হরাইছে? আল্লাহ। এই বিয়েটাই নবী রাসূলেরা হরাই দিছে। বিয়ে ছাড়াতে আরো 900 কোটি মানুষ আছে পৃথিবী গ্রামও আছে না, অন্যান্য ধর্মে এরা কি আল্লাহরে মানেনি? আল্লাহরে থুতু দে থু আল্লাহ তুই কি এর ইসলাম কি এর মোহাম্মদ, তাহলে এগুন কিতা কি সন্তান? তাহলে তাম পৃথিবীর নেতারা প্রেসিডেন্ট যা করো এই রাষ্ট্রের ক্ষুদ্রতম এবং মূল ফাইলিং পরিবার গঠন করছে কে? আল্লাহ। আরো জোরে তাহলে এই পরিবার রাষ্ট্রে আল্লাহর দরকার আছে কিনা? তুই কোনদিন তোর লাগারে তোর মাইয়াগারে আল্লাহ আল্লাহ রসুলের বাণী শিখে সত্যি আগে বিয়ে করাইতে চাইলে মুরব্বীরা চাইতে তো বলা মাইয়াগা কোরআন শরীফ পড়তে পারেনি, অংশত স্ক্রিনটা সুন্দর আছে এটা চায় মাগো আল্লাহ রে বৌমা আল্লাহ যদি দোয়া হয় এই মাইয়াগা যদি গর্ব আনতে পারি তো তো পৃথিবী আলোকিত। কি আলোকিত? ইগের ঘরে তো যা বার হয় ডাকায় পুরা সবুজ জাগরিয়া মিনটে পুরা গ্রাম নষ্ট। এটা হলো কিন্তু প্রিন্স লানি এত মা প্রিন্স লানি তো কথা ঠিক কিনা? এসব প্রিন্স দিলাম হইতো না। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মতো কলজের টুকরে লাগবে। আল্লাহু আকবার। কি সমস্ত ছেলে আল্লাহ কোন মায়ের ঘরে দিল। পিনাকি ভট্টাচার্য কত ভালো মানুষ। এই আধুনিক স্বাধীন বাংলার রূপকার পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হুসাইন, আল্লাহ তোমার এই 2 বান্দাকে নেখায়াত দাও। আরো আরো অন্যান্য সাংবাদিক বৃন্দ আছেন, অবদান আছে তাদের, তাদেরকে কোনোদিন ভুলবো না। এই সুন্দর বাংলাদেশ পেয়েছি এই সাংবাদিকদের বরকতে। এই 5-7 জন মানুষ আছে, তারা সাংবাদিক ফেজ দা পিপলের সাগর ভাই, আরো আছে ডক্টর ফয়জুল হক, আরো কে কয়েকজন মানুষ আছে টকশো করতে,
তাদের বিনিময়ে এত সুন্দর এই দেশ। 1500 ছাত্রছাত্রীর প্রাণের বিনিময়ে নতুন এক দিগন্ত উঠেছে। 30,000 ছেলে মেয়েরা আহত হয়েছে, ঠিক কিনা? তো এই পরিবারে ইসলাম শিখাইবে, মিটিং করবেন। নবীগণ মিটিং করত। নূহ আলাইহিস সালামের মিটিং আসছে মহাগ্রন্থ আল কোরআনে। উনি 950 বছর হায়াত পাইছে। পাইকো উতরে এরা আব্বা তোরা তো আর কত সংসারে হলাম আইয়া, এরা আব্বা আয় মরে গেলে তোরা কারে ইবাদত করবি? এরা আমরা আল্লাহর ইবাদত করব। ও আব্বা আপনি যা যে আল্লাহর ইবাদত করছেন তার, আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার, আপনার দাদা আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আমরা সেই মহামনিবের ইবাদত করব। এইভাবে বাচ্চা করে ইমান শিখাইবেন, ইবাদত শিখাইবেন। আপনার মেয়েগারে ফেনী ক্যাডেট কলেজে দিচ্ছেন, কোনদিন মাইয়াগারে কইলেন না মা তোমার বাবা আশা করি ক্যাডেট কলেজে দিছি গো মা, তুমি যদি ম্যাজিস্ট্রেট হও, দেশ মাতৃকার কোনো ভালো পদে যাও, তুমি আমার আল্লাহকে স্মরণ রাখিও, নবীজিকে মহব্বত করিও, তোমার দপ্তর রাসূলের তরিকা মোতাবেক তুমি সাজাবা। অ্যারিস্টটল প্লেটো মেকিয়াভেলি নেম কম ডটস কম নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডক্ট্রিনে তুমি তোমার অফিস চালাইবা। ফুতের এভাবে বলতে বাবা রে আব্বা তোর তো এমবিবিএস ডাক্তার বানাইয়ের 2 কোটি টাকা খরচ করিয়ে তুই মানুষের সেবা করিস, পয়সা নিস, সহিভাবে করিস আব্বা, মানুষের দোয়া কিনিস। আব্বা রে তোরে কুমিল্লা ক্যাডেট কলেজে পড়াইয়ে আল্লাহ যদি তোরে প্রধান সেনাপতি করে, আজমি আজমের মতো সেনা বানায়, তুই ইসলামের কথা মনে রাখিস, আমার আল্লাহর কথা মনে রাখিস, আল্লাহ মত পথে চলিস। ফুতের মিটিং করতে আব্বা তুই তো নেতা, আল্লাহ তো তোরে রায়পুরে সংসদীয় আসনের এমপি বানাইব। আব্বারে যদি তুই এমপি হস সংসদে, আব্বা তোর আর আল্লাহর কথা কইস, আমার আল্লাহ সূরা শিবার নামাজের কথা কইছে। আব্বা তুই এভাবে বলবি মাননীয় স্পিকার আমি রাষ্ট্রীয়ভাবে 10 মিনিট নামাজের বিরতি চাচ্ছি, আমার আল্লাহ যেহেতু সূরা শিবার নামাজের কথা বলছেন। 300 কা ফলাই আনা যায়, কোনদিন অজ্ঞা ফলাই কথাটা কয় না, বেশিনি। এটার জন্য দায়ী শুধু এমপিরা নয়, তোমরাও দায়ী। তোমরা মা বাপে তো কোনোদিন তাদের শিখাইলে না, তুমি শিখাইছো তোর হলারে কেউ ডাক দিলে তুমি আরো চুরি লই আনো, আর হলারে শুয়ারি দুটো হাইলে হাইডিয়ে হারি, এটি কি কথা নি? শুয়ারি আনো জায়গা গাছিকে বেয়াও না আর হতে হাইডি এ মিনটা সেন্টার রেন্টা 10টা ঘন্টা 20টা ঘন্টা আনি কোবা গাছ কাটিয়ে না কথা ঠিক কিনা? তো রায়পুর 50 কে পুলিশ লোক আছেন 7 লাখ, কজনের ঠিক করো। এই জন্য মহাগ্রন্থ আল কোরআন যে সেট আপ দিয়েছে পারিবারিক সিস্টেম, আর ইসলামের সকল নবীগুলো পরিবার প্রথাকে অগ্রাধিকার দিয়েছে। পরিবার হচ্ছে আপনার শান্তির প্রাণ কেন্দ্র। বালেগ হয়ে গেলেই আল্লাহ এবং রাসূলের ঘোষণা তাকে বিয়ে শাদী করাই দাও। আর আঙ্গ মাইয়ার বারা মাইয়াগুন সুন্দর করে যত্ন করিলে বলিস মাইয়াও দায় যেত সবির জাগো ভাই, ঠিক নেই? মাইয়ার বা খালি আরো বালা টোকা দিতে চায় না, মাইয়াও যাইতে চায়, হলো বিয়ে করতে চায়, হোলার বাও আটকে রেখেছি, হোলারে ব্যারিকেড দি এস্টাবলিশ হবে না, নিজের ভাই নিজের খাড়া যেন হোলার ঠ্যাং ভাঙা একটা। কিছু মাইয়ার বাও আধা হোলার বাপ হয়ে গেছে, কারণ আমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে না কেন, আমার একটু চাকরি বাকরি করবে। কালকে এক মাহফিলে আমার কাছে দোয়া চায়, আমার বোন বিসিএস এর ভাইবা টিকছে, রিটেন টিকছে, একটু দোয়া করেন। আমি বলছি না আমি সমস্ত দোয়া করি না, ডাইরেক্ট প্রত্যাখ্যান করে দিচ্ছি। কেন? এখন সে ম্যাজিস্ট্রেট হলে সে ম্যাজিস্ট্রেট হাজবেন্ড ছাড়া বিয়ে বসবে না, ততক্ষণে তার হায়াতের কোটা 35। এরপরে যদি জুনিয়র ম্যাজিস্ট্রেট পায় আর এরপরে সে থাকবে কক্সবাজারে, সেখানে উপজেলা নির্বাহী অফিসার, তার হাজবেন্ড থাকবে পঞ্চগড় বোদা উপজেলায়। কই রইল বোদা, কই রইল কক্সবাজার সদর, বিয়ের দলিলে আছে, দখলে নাই। এই সমস্ত দোয়া আফসারি করিবে না। মুসলমানের ফোলা টাকা খায়, সংসদে আইন পাস করে, ফোলা 22 মাইয়া 18। আল্লাহ কইছে ভালো বলে বিয়ে দাও,
ইসলামিক এই পরিবারের নীতির বিরুদ্ধে মুসলমানের ছেলে পেলে আইন করে। আল্লাহরে কয় আল্লাহ আল্লাহ খোলা 22 খোলা কত মাইয়া 18 আল্লাহ তুই বোঝো নি তুই কি তা বোঝো নাউযুবিল্লাহ তোদের এক কালো আইনের কারণে কুফরি আইনের কারণে যতগুলো লোক ছেলে মেয়ে জিনা করবে এর দণ্ডবিধি তোদের উপরে কার্যকর আল্লাহ হাসর মাঠে করব। আতুটাও বুড়িগারা ওলান আপনার উঠাইও না বুড়িগারা আতুটাও বুড়িগা উঠা উঠাও বুড়িগার হাত টানি উঠে ওটা বুড়িগার টানি উঠে বুড়িগারে খবর ইনশাআল্লাহ আজকে ফজরের আগে আর বলারে আর মাইয়ারে চিন্তা করবেন বুড়িগা কমছে কে বুড়িগারা করবো বিয়ে দিব কে এত 2 লাখ টাকা দিলে তো হোলা বিয়ে করেন যা চাইতো না। সরকারি চাকরি পুরা থানা দিয়ে সরকারি চাকরি 2 জনে আইব তার হোলা বেতন বসারা থাকবো। আল্লাহ জান্নাত করে দিছে এনে করে দাও রিজিক কার হাতে আগে 7 কোটি ছিল তুমি খানার লাগল হয়নি হ্যাঁ আর এখন কি 20 কোটি কে 51 কোটির মতো লোক বাংলাদেশে সোরারা কয় না তো ওকে পেয়েছে না 7 কোটি কম্বল হাতে কইছে নি এর মানে জিয়াউর রহমান কিটা কয় ও আমার 9.5 কোটি বাঙালি এরপরে এরশাদ সাহেব আই কয় 12 কোটি বাঙালি এরপরে জিয়াউর রহমান সাহেবের ওয়াইফ আই কইল আমার 15 কোটি বাঙালি এরপরে আরো কেউ আইসেতে দাইকেছেতে আমার 17 কোটি বাঙালি সেই যে 8 সালে তো 17 কোটি কইছে আজ তার বাড়ছে নি এখন ফরেন সংস্থা জরিপ করে দেখে বাংলাদেশের লোক 51 কোটি এটা কিনলে কোপন রায় কইতে পারবেনি ওই যদি পুরা হিসাব দেয় তাহলে তো রায়পুর এই জায়গাটা 8 লেন করতে হইব ওইটা বাজেট দিয়ে দিয়ে খায় এই সোরারা ইন্দোনেশিয়া গ্রামের রাস্তাটাও 12 লেন পুরা লাইটিং সিস্টেম কি সুন্দর দেশ। তোরা তো মনে করছ আমি অটোর বিরুদ্ধে কই আমি অটোর বিরুদ্ধে না আমি চাই তো করে একটা সুখের জীবন দেওয়ার জন্য। বিশ্বাস কর বিদেশ ঘুরলাম 12-13 রাষ্ট্র মনে যেন আল্লাহ জান্নাত নামাই আনছি তৌফিক হলে যাইস কত ঘুরি চাইস আমার নেশা বিদেশ ঘুরে সরকারি দায়িত্ব পালন না করলে পুরা এই 228 রাষ্ট্র আমি শেষ করিয়ে দিতাম 2 বছরে তারপরেও যাইবার আশা করছি যদি হায়াতে কুলায় আমিন কও আমিন। আল্লাহ তুমি আমাকে তোমার পৃথিবী দেখার তৌফিক দাও। হায় হায় রে ইন্দোনেশিয়া গেছি জাহান্নাম নিচ্ছকে চাইয়েছি অগ্নিগিরির যে হেরা 5 কিলোমিটার স্কয়ার এটা এত মোটা হেরা আগুন বার হয় নবী জাহান্নামের বর্ণনা দিছে কথা আইলো ওয়াইজাল বিহারু সুজ্জিরা দুর্গন্ধ জাহান্নামের গো আহা রে ইয়ানে যে মিথুন গ্যাস ইস মরি গেছি মশা গন্ধ কারে গো। এই জন্য বিদেশটা ঘুরি। মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ কেমনে তো লাইজ্ঞান হলাম মা ওলার জন্ম দিল আমার খুব ইচ্ছা লাগে ইচ্ছা মা পৃথিবীতে বেশি ন 40-50টা মা হইলে সারে মা গো এ হলা কেমনে জন্ম দিল। দেশখানের জান্নাত বানাইছে এক একটা মসজিদও গেলে তো কলজে ঠান্ডা হয়ে যাব। নারী পুরুষের জন্য আলাদা সিস্টেম নামাজের তাহাজ্জুদ পড়ে মহিলারা জামাত করে ইন্দোনেশিয়াও তাই আহ কি সুন্দর নামাজ পড়তেছে ছেলে মেয়েরা একসাথে পর্দা আছে গ্লাস সিস্টেম আমাদের পথ আলাদা গোসলের পথ আলাদা তারপর ওযুর পথ আলাদা যে যেভাবে অনেক শ্রমজীবী আম্মা আছে গোসলের দরকার তার সে গোসল করলো ওযু করলো নামাজ পড়লো কিভাবে যে দেশটি সাজাইছে মসজিদের পশ্চিম কিনার কোলা ল্যাগ করে রেখছি এখন এই মাছ এত বড় মাছ দৌড়তে ওলানে মাছ চায় হাঁড়ানো মাছ আগুন আমাদের দিয়ে হাঁড়ে আঙ্গর আই ফিরে ইচ্ছা মসজিদ করলে কোথায় হাগল হয়েছে তো হাতে হাতে মসজিদের হুর করছে আবুলের বাপ কুদ্দুসের বাপ এ ঢাকায় পেটু আছে হুজুর কোবাও বামডুঙ্গে মসজিদ দেখলাম আমি খালি ইউনিভার্সিটিতে খাড়া করাই এই মসজিদ কেমনে করণ লাগে দেখা দিব আল্লাহ তুমি আমার হয়াত দাও একটা পাইলট প্রকল্প করি তো করে দিয়া দি তোরা তো শরীর করছা ইউ জহির ভাই মনে রাই আনছে একটা জিনিস আমরা করিও কম্পিউটারে কিছু ঠিকানা দিই ইউনিভার্সিটিতে অনেক সময় তারা মোবাইল চালাইতে জানে না তারা ঠিকানা দিয়ে দিলে আমরা 208 জন এসে হবে 1000 জনে মিলে আমরা ইউনিভার্সিটি করি জনে 1 ডিসিমেল ওই হাঁসটা 20-30 হাজার টাকা দিয়ে না হাই হিয়ান তো কিনিও 500 ডিসিমেলে করিম দিঘি একদম সাইডে কাতলা মাছের হোনা লাইমে এত বড়
3 বছর পরে একটা 12 কেজি ককশিটও করি অনলাইনে হারা দিয়ে তোর বললাই হিতি কইব মা 30,000 দিয়ে সরি কইছিলেন কি তো ইউনিভার্সিটি অন্ত মাসে আইলাম 60,000 টাকা কি এত বড় মাছ কত জীবনে তো এই মাছ কিনিও খাইলাম না একটা মাছ 12 কেজি করে হয়ে যাব আমি অফিসারের লগে যোগাযোগ করছি ভাই একটা মাছ 10-12 কেজি হইতে ক বছর লাগে 3 বছরে হয়ে যাব কাতলা মাছ লাভাইব কাতলা আল্লাহ তুমি আমার এই আরবি বিশ্ববিদ্যালয় করার তৌফিক দাও আমিন আমি সদস্য হইতাম না আমি সভাপতি হইতাম না কিচ্ছু থাকতাম না এত করতে এও নিতাম না আপনি হত করে দিন তো করে কমিটি বানাইব ইনশাআল্লাহ যেখানে আমরা জায়গাটা সস্তা পাই আমিন কও আমিন তো এখন প্রিয় বন্ধুরা কেন সরি করবে ওই 01720538581 হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানার মোবাইল নম্বর দিয়ে দিবা 2-4 বছর যা লাগুক আমরা সব ঠিক করি আগে আল্লাহ তুমি আশা পুরাও তো এই যে কইছিলাম মাহাতির মোহাম্মদ দেশখান কিভাবে সাজাইছে আমার দেশখান পরিবার যদি এভাবে মা বাপে ভালো শিক্ষা দিত ঠিক এভাবে নূরের সন্তান পয়দা হইতো ঠিক কিনা আন্দার হলা গাছা খায় ইয়া আব্বা খায় তো পুলিশে কজনের দরদ এদের জেলে নিল ইয়ে নখা সেদিন ফেসবুক শরীফে দেখছি পুলিশের হাতে হ্যান্ড কাপ পরা হাতে এই অবস্থা পুলিশের দিকে সাহায্য হাতে বিড়িটা নেই হ্যান্ড কাপ অবস্থা বিড়িটা নেই তো পুলিশ কিতা করেন হাতে কম পুলিশ ইয়ে দিয়ে হাতে হলদ দিলে আপনারা কইবেন আবার পুলিশের হাতে মারছে এইভাবে ফ্যামিলি মিটিং করবেন মাইয়া যদি প্রেম করে মিটিং করবেন আম্মা যেটা শুনছি এটা ভালো না আল্লাহ তোমাকে একটা ভালো বিয়ে দিব আপু অপেক্ষা করো একটু ধৈর্য ধরো সুন্দর করে বুঝাইবেন মারাদরের দরকার নেই হলা প্রেম করে এই আন্নেও হলার মতো থাকতে ইচ্ছা চাই নাসখান প্রেম করছিলেন কেন আন্নমে 5 হইবার সময় আপনার ক্লাসমেট হাসিনা ছিল না ইতি হাসিনার লগে একসাথে যাইতে বুট বাদাম খাইতেন তারপরে টেস্টরিকে একসাথে দিছেন হাসিনার বিয়ে হয়ে গেছে হায়দারগঞ্জ আমরা গেছেন ঢাকা ইউনিভার্সিটিতে এইভাবে হেরে বুঝে দিয়ে প্রতিটি মাইয়ার বাপ আছে হলার ঘরে ফ্রেন্ড করি না হলার ঘরে মারি তুজ্জা করি এলাম মারিয়ে নেতের দাওয়াত দিবেন আশের গোস্ত রাঁধি সুন্দর করে খাওয়াই করবেন বাবা এখনো তোমাদের বয়স হয় নাই পড়ালেখা করো ম্যাজিস্ট্রেট হও দেশনেতা হও ডাক্তার হও আল্লাহ তোমাকে টিচার বানা স্টাবলিশ হও আপু এখনো এগুলোর সময় হয়নি সুন্দর করে বুঝে দিয়ে মারিয়েন না আপনার ছেলেটা যদি এই ঘটনাটা করতো কথা ঠিক নেই সুন্দরভাবে ফ্যামিলি মিটিং ফ্যামিলি নিয়ে ওয়াহাদাল তাল কোরআন শত শত আয়াত নাযিল করছে সুবহানাল্লাহ আমরা আমাদের ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারি না নবীজি কয় খায়রুকুম লি আহলিহি এই পৃথিবীতে সেই উত্তম যে তার পরিবারের কাছে উত্তম ওয়া আনা খায়রুকুম লি আহলি আমি এই জগতে আমার পরিবারের কাছে তোমাদের মাঝে বেশি উত্তম দ্য বেস্ট among you is the one who is best towards his family আমনে আফসারি যতই ভালো পরিবারের কাছে ভালো না পরিবারের লগে আপনি কি ব্যবহার করেন যে কুত্তা তিনগে কামড়েছে আপনাদের কিন্তু পরের ঘরের ভাবি রে কত ভালোবাসে আসসালামু আলাইকুম ভাবি আজকাল তো আপনাকে দেখি না গরিবের দরজা হাতের পাড়া এলেন রোজি হাতের কথা কি যে রসালো কথা কথায় যেন মুক্তা ঝরে আর নিজের বোকার মা ফেলতে চাইলে তুই করে না তুই ঘুমে আগলে দিছে লাগিয়ে এক সেন্টেন্সে দিয়ে হিপিসে বোমা মারি দিছ 1 মাস ইতি ভালো হইতো না আল্লাহর গজব তোর এই দিনই আফসার হিসাবে শিখেছে কত লোকে বিয়ে হয় আর লাইফের জীবন মাডাম লাইফের জীবন লাইফের বেলে জীবন আছে লাইফের জীবন এরকম সিটিং মহিলা আমাদের এই এলাকা নাই রে আর মা বোনেরা কেমন আকসার মা বোনেরা কত ভালো ভালো বিয়ে আসছিল তোর লোকে বিয়ে বই করতে আর লাইফ শেষ আর আব্বা জীবনে ভুল করছে আমার শ্বশুরেরা সকলে ভুল করেন হেতিরা জামাইয়া ঠিক কিনা ব্যাগের পরে এটা কয় কহরেরা পেলে ভুল করছে কয় দেখে টিক টিকি রেসি তোর করো অন্য কোনো বেরিয়ে হইলে 1 মিনিটও টিকতো না আজকে বাবিরে যাই সালাম দিবেন আসসালামু আলাইকুম ডার্লিং কেমন আছো তুমি তো আজকে 60-65 বছর আমাকে জ্বালাইয়া কইলা করছো অন্য কোনো মহিলা নাকি 1 মিনিট টিকবে না আফসারি ভাই টিপস আমাদেরকে শিখাই দিয়েছে আজকে আমি বিয়ে করব
দেখি কোন মহিলা 1 মিনিট টিকে কিনা, ওই দা দেখছো রে দা, তাহলে বুঝে গেল হুদামিসা লাভে লাভে আছে তোর লগে, ঠিক না? তো মা বোনদেরকে সুন্দর ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, আম্মাজিরাও সুন্দর ব্যবহার করবে। সবচেয়ে সুন্দর কথা আপনার প্রিয়তম হাজবেন্ডকে বলবেন। হাজবেন্ডের জন্য হাসে না, পারিবারিক অশান্তিতে কিন্তু এগুলা সিরিয়ালি 60টা কারণ আমি লিখছি, একটু এলোমেলো করে বলছি কারণ আপনি চলে যান কিনা আমার ভয় লাগতেছে। আপনি সেজে গুজে থাকবেন আম্মা প্রিয়তম স্বামীর জন্য। রায়পুর মাছ কিনতে যাবো, হাজিয়ারিয়া কিনা ইন্দির লিপস্টিক, হাসপাতাল যাইবো কোয়ায়, কিভাবে যুদ্ধ লাগায় ঘর, দেখ সত্যি জামাই বইব ফেসবুক টিভি, এতে বাচ্চা রাঁধি আজ 8টা বাজে রেডি হয়ে কিনার দিকে এসে বইয়ে এতে মোবাইল আনে চাই, কি রে তুমি কুমাও কা, কুমাই কে তুই খবর নেই সত্যি, তোরে বল আল্লাহ রাখতে ন কুতুরিয়া, আজ 3 মাস আয় ব্যথা আসেনি, কুমাই কে দেখছেন কথা কিভাবে আঙ্গুল গিয়ে কয়, এরা বেয়া বেয়া সোজা করি কইতো না যে আমি অসুস্থ, এ হারাহারি করি কর, ওই ভাত টানতে দিয়েছি ফ্রিজের মধ্যে মাছ আছে, ও তোমার যে রায়পুর কলেজে তো এলো কুস্তুমালি কলেজে তো ও বাইজি খাইও, আয় ডাক্তারের কাছে যাই, এতে আফসার ইলাম একটু নাড়া আর কি, ও তুমি ডাক্তারের কাছে যাবা, তো তুমি এভাবে সাজলা যে তুমি কি ডাক্তারের কাছে যাচ্ছ না বাসর করে যাচ্ছ? কত সুন্দর নেকলেস, লিপস্টিক লাগাইছো, আইব্রো লাগাইছো, চুলগুলো কোকড়ানো জাগা লাগা, গা থেকে তারপরে বডি লোশনছে গান আসছে, কি জাগা নাগা তোমাকে লাগছে, আর এটার দিকে নজর দিকে আর শাড়ির দিকে আর একটা সামাজিকতা আছে না, তো সব খাই সত্যি বাড়িতে আছে না, এতে ডাক্তারের কাছে যাবে কত সুন্দর হাজার, তো ডাক্তারও তো মানুষ, উনিও তো কলমটা দুর্বল, তো রুগী যদি এত সুন্দর ড্রেস আপ করিয়ে ডাক্তার কিতা করবে? এক এক ডাক্তারের বাংলাদেশের না বিভিন্ন ডাক্তারেরা দলে দলে জিনা করে দিছে, উদ্বোধন করে দিছে, এই যে কেবিন গুলা, বাংলাদেশের কথা আমি বলছি না, বাংলাদেশে কোনো ডাক্তার মানে মনে কোনো ব্যথা নেবেন না, রুগী হইলো ভাবি আরো 3 গেলে যায় লোকুরা ও মাইজ দি কেবিন বানা দিনের মধ্যে কথা কর না। এই যে অ্যাক্সিডেন্ট করলেন নবীর হাদিস ফিতনার কথা, কোনো মহিলা যদি লজ্জাস্থানের কাপড় উঠায় তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দাটা সরাই ফেললো, যেন এমনিতে বাড়ে নাই, পারিবারিক বিশৃঙ্খলতা এমনি হয় নাই, আপনি আপনার পরিবারকেও কোনোদিন থ্যাংক ইউ দেন নাই, আপনার পরিবার এত কষ্ট করে এতে রাঁধে, কোনদিন এতে ধন্যবাদ দিলেন না। ডার্লিং আসসালামু আলাইকুম, আজকে ইলিশ মাছ দারুণ হয়েছে, দারুণের প্লুরাল নাম্বার দারুণ, কি দারুণ, শুধু এস লাগা দিলে কাম হয়ে গেছে, খাইবেন তাইলে মহিলাটা কেউ এত কষ্ট করি প্রিয়তমার জন্য পাকালাম, আলহামদুলিল্লাহ। আপনি কোনোদিন হেরে করতে প্রশংসা করলেন না। আর কিছু ব্যাডাইতে আছে তো রুচি কেন, ভাত খাইতে বই বিষে ইলিশ মাছ গরু গোস্ত খাই হাতের ভালো লাগে না, কয় ভাবি কিতে রাখতে চাইছাও না, এবার হেতি সে আনা কোনদিন শুধু ভাবিরে প্রশংসা করে। এবার আজকে বুগুলি সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে রাঁধি, এবার কথা আচ্ছা চাই না ভাবি কিতে রাখছে, এবার ওই উড়ান দিয়ে ঘুরি তো বুগুলিয়ে নানে দিছে, একটা খা বউরা আসে খাইতে আসে, ও বাঁধি আইসব তিনি, তুই কিতালা রাঁধছ, তোর ইলিশ মাছ বাজি মাছ পেঁয়াজ করছস, কিতে এটি খাবা চাষে আমার ভাবির বুগুলির তো তোরা কামজাল কস বেলে কিতা কয়ে দেশ, হ্যাঁ আলকা লক্ষ্মীপুর শহরে কাঞ্জাল, তোরা আলকানি কস আলকা, আয় হায় হায় মাহবুদ রে, লাকসাম বুগুলি কলা গাছের ভিতরে, ধোঁয়ালা কলা গাছের ভিতরে যাহা হয় তাহাকে লাকসাম শরীফে বলে বুগুলি, আর রায়পুর শরীফে বলে কি আলকা। হযরতুল্লাহ এই লক্ষ্মীপুর সদর এলাকা বাঞ্ছানগরে শুনিয়েছি কাঞ্জাল কয়, কোন কোন ডিস্ট্রিক্টে জানি কি কয় আল্লাহ করতে পারে, তুই আলকাইয়ান হাতে খায়ার কর, দেখছো তুই বাঁধি তুইও তরকারি রেঞ্চ, তার সাহসে ভাবির তরকারি যেন ব্যস্ত নেই আমার উড়ান পুরি আইলে
বাবির বগুলিও সাথে যায় ওকিল উড়ান করিয়ে গেল মানে কিনতে ওই তো আইনের আনছি ওই হান্ডে করে আনছি আর কি এরকম সিটিং পুরুষ বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি ওয়াইফের সাথে সুন্দর ব্যবহার করবেন ছেলে মেয়ের সাথে সুন্দর ব্যবহার করবেন তাদেরকে আবাদত শিখাবেন ইসলামী আন্দোলন শিখাবেন তাবলীগের দ্বীনের কাজ শিখাবেন ওলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মিলেমিশে চলা তাদের সোহবত পাওয়ার এই যে মাহফিল যারা করেছে কর্তৃপক্ষ আমরা মরে গেলেও এই এলাকার ছোট্ট সোনামণিরা মাহফিল করবে এরা তারা শিখেছে এটা এই এলাকা আল্লাহ তুমি কবুল করো তো পরিণত বয়সে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন আল্লাহ জাল্লা শাহানু এগুলো বলেছেন আল্লাহ জাল্লা শাহানু বলেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা কোন পুরুষ মহিলা যদি ভালো কাজ করে নেক আমল করে ওয়া হুয়া মুমিন সে মুমিন ফালানুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা আমি ওই লোককে ওই পুরুষকে ওই মহিলাকে নেক হায়াত এমন হায়াত দিব পবিত্র জীবন মানে জান্নাতের জীবন ওয়ালানাজিয়ান্নাকুম আজরাহুম ওয়ালানাজিয়ান্নাকুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন তারা যে আমল করেছে আমলের চেয়ে বেশি বেশি আরো সুন্দর পুরস্কার আমি দান করব দেখছেন তো এখানে পুরুষ মহিলার কথা বলা আছে এরপরে আল্লাহ জাল্লা শাআনু বলছেন ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না আর আম্মারা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে তাইলে বোঝা গেছে এখানে পরিবারের কথা অনেক আম্মাজি সন্তানকে দুধ পান করে না এটা তো ইসলামী পরিবার হতে পারে না বুকের দুধ খেলে আপনার জন্য সন্তান মায়া মমতা দেখাবে বৃদ্ধ অবস্থা কাফেরের সন্তানগুলো আব্বা আম্মাকে ভালোবাসে না পারিবারিক এই বিশৃঙ্খলতা কেন তারা কোনোদিন ছেলে মেয়েকে কোলে লয় না বুকের দুধ খাওয়ায় না কুত্তারে কোলে লয় এই জন্য সোনামণিরা মানুষ হইয়া এমন প্রিয়তম আব্বা আম্মাকে তারা বৃদ্ধাশ্রমে পাঠায় ঠিক না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পরিবার কথা শিখাইয়াছে আল্লাহু আকবার এমন সুন্দর পরিবার শিখিয়েছেন যেভাবে পরিবারে আব্বা আম্মা আমাদেরকে ছোটবেলার মায়া মমতা করে আমরা আব্বা আম্মা বুড়ো হয়ে গেলি আমরা তাদেরকে নিজ সন্তানের মতো স্নেহ ভালোবাসা সম্মান করি আল্লাহ জাল্লা শাআনু কয় বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহু আকবার আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না আর তোমরা তোমাদের প্রিয়তম আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করিবা এমন কোন আচার আচরণ অ্যাক্টিভিটিস দেখাবে না রে বান্দা যাতে তারা শব্দ বলে তবে বিশেষ করে যদি আব্বা আম্মার কেউ একজনও মারা যায় তাদের জন্য দোয়া করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে কবরে এমন ভাবে স্নেহ ভালোবাসা দেন রহমত দিন যেভাবে আমার আব্বা আম্মা আমাকে ছোটবেলায় লালন পালন করেছি রাষ্ট্রের কোটি কোটি সমস্যা পরিবারের সমাধান করে দিয়েছে ইসলাম ঠিক না যদি কোনো সন্তান আব্বা আম্মাকে সম্মান করে সে ওস্তাদের সাথে বেয়াদবি করবে না পুলিশ অফিসারের সাথে বেয়াদবি করবে না থানা প্রশাসন উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সাথে কোথাও সে বেয়াদবি করবে না বাজারে যাক হুন্ডা চালাক সর্বাবস্থায় সে ভদ্র আর ভদ্র পরিবার দেখছে পুরো রাষ্ট্রের একটা শ্রেষ্ঠ অর্গানাইজেশন প্রিয় বন্ধুরা আম্মাজিরা যদি কোনো কারণে স্বামী যদি তুই বিয়ে করে আপনি সতীনকে ভালোবাসবেন এটা তো পৃথিবীতে দুই থেকে মহিলা আছে কিনা সম্ভব সতীনের তো মানুষে মনে করে না ইজ্ঞা দেখলে ফোঁপ করি ওঠে আর জামাই তো ইজ্ঞা মনে করেন গুণাগারের যে সাগি চুরি করছে এই কয়েকজন মহাপুরুষ আছে একাধিক বিয়ে করেছেন করে তো তারা কষ্টে জর্জরিত এই পৃথিবীর জীবন্ত মজলুম আশ্রয় কেন্দ্র হচ্ছে যারা দুইটা বিয়ে করছে দুই বোর নির্যাতনে পুরুষের জীবন তামা তামা আলেম ওলামারা অনেকে করছে খবর লইলাম তাহারা আফসারি ভাইও
কষ্টের আশ্বাস নেই। খবরদার আম্মাজিরা, নবীজি আপনাদেরকে বলছেন লা তাসআলিল মারাতু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسألil মারাতু তালাকা উক্তিয়া। ও আমার মহিলা উম্মতে, তোমরা কোন বোনের তালাক চাইবে না। লিতাস্তাফরিগা সাফাতাহা, এই জন্য যে যদি আমার সতীনটারে দৌড়াই দিতে পারি, আমার স্বামীরা আমি একা ভোগ করবো। আল্লাহ নবী বলতেন দেখছেন মহিলাদেরকে নবী উৎসাহিত করছে, মহিলা দোগরগা হইলে বিয়া করিয়া লাও, সতীন যে করে আছে তুমি বিয়া করো ওই পুরুষকে। কারণ তোমার জন্য আল্লাহ যতটুকু নিয়ামত, বীর্য, রিজিক, স্বামীর দেহের নিয়ামত রেখেছেন, তুমি সেটাই পাইবা। তোমার প্রিয় বোন সতীন যা কিসমতে আছে সে তা পাইব। সহিহ আল বুখারীর হাদিস। হাদিসটা তাকরার এসেছে কয়েকবার, 6600, তারপরে 6600 এক নম্বর, মানে 6600 এবং 6601 দুইবার আসছে হাদিসটা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানবনি মুসলমানে, আপনি জিদ জামাই আর একটা বিয়ে করো, মানতেন না তো? মরে যাবেন খা, ওই তো জামাইরে কোবাল নাই, জিদ কান্দার লগে বাপেও কানবো না। ইসলাম আমাদেরকে তো শিখেছে ধৈর্য ধরতে হবে। আল্লাহ আল্লাহ শাহানু নিয়ামত তারাই দিবেন, নবীজির কথা। তাহলে এই যে নারী নির্যাতন মামলাগুলো হয়, অনেকে পরকীয়া জড়াই যায়, তো পরকীয়া জড়াইতে দিবেন না, এতে আরেকটা বিয়ে করাবেন। আম্মাজিরা যারা আছেন, এতে যদি খারাপ লাইনে যায় না জামাইটা, এতে জান্নাত জাহান্নাম থেকে বাঁচান। এতে তো একজন মুসলমান ভাই হিসেবে, মুসলমান ভাই হিসেবে তারা বাঁচান না। বেলে রে কুতুরিয়া কিতা করবি, তোর জন সবজন আরেক দিকে গেছে গা, ও বৈনিকের বিয়ে করে লইয়ান, আর দোনো বোন একসাথে মিলে যদি তা আয়ো তিনজনে মিলে এক জমাত কায়েম হইব, তো জিনাবা বিচারের দিকে যাচ্ছা, পরকিয়া করিচ্ছা, আর একটা সংসার নষ্ট করিচ্ছা। বোনটারও আমাদের মেয়েটারও বুঝেবেন আম্মা এটা খারাপ কাজ। তুমি যদি তোমার ওই হাজবেন্ডকে ভালো না লাগে, তুমি সিস্টেমে আমরা বসে এটা ভেঙে ফেলি, কিন্তু তুমি আমার জামাই বাবুরে, আমার বাবারে এত কষ্ট দিও না, তার সম্পদ সম্মান গুলা নষ্ট করিও না, আমার সম্মান নষ্ট করিও না। মা, আমার নাতিরা আছে, তাদের দিকে চাই হলো শরীয়তের বিধান মোতাবেক আম্মা আমরা সেভাবে করি। দেখেন এগুলা 1500 বছর আগে নবীজি যে কত সুন্দর সুন্দর কথাগুলো বলেছেন, আজ আমাদের সমাজে এই জিনিসগুলো নেই। পারিবারিক অশান্তির কারণ, পারিবারিক অশান্তির কারণ আমি লিখেছি 52টা। কয়টা? 52টা। কেন আমাদের পরিবারে অশান্তি? ইসলামী পরিবার অথচ অশান্তি, মতের অমিল, কারো লগে কারো মতে ঠিক নাই, যুদ্ধ, চয়েসের অমিল, রুচির অমিল, পারিবারিক দায়িত্ব পালন না করা, অভিভাবকের গাছাড়া বাপ। কোন কোন পরিবারে অভিভাবকও দায়িত্ব পালন করে না, জায়গা জায়গা বিয়ে করে রেখেছে, ওলা নৌকা এক কানা। তো এই কারণে অশান্তি। কেমন? তারপরে স্বামী স্ত্রীতে কলহ, পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন, চেইন অফ কমান্ড না মানা, একাধিক স্ত্রীতে কলহ। যারা রায়পুরে এক বিয়ে করছে খবর লইছা, ইউক্রেন রাশিয়ার কি যুদ্ধ চলছে, এই জন্য তাদের পরিবার থেকে ভালো সন্তান আসে না। সন্তানে আব্বা আম্মার এই কোবাকুবিরি দেখি তারা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ, একাধিক বিয়ে আমার যে সমস্ত প্রেমিকরা করেছেন তাদেরকে আপনি সুস্থ রাখেন, সম্মানের সহিত রাখেন, শান্তি শৃঙ্খলা তাদের পরিবারে আল্লাহ আপনি দান করেন, পড়ি আমিন। তো এরপরে একটা কথা বলছি, এই পরিবারের সদস্যদের বেপরোয়া জীবন। 5 ছেলে, 4 ছেলে বিদেশ, কত কষ্ট করে পয়সা কামায়। বুড়িগা বাড়ির জিজ্ঞাসা রায়পুর মৌলানা সোয়াইগাল্লা কিনে দিছে হুন্ডা 80,000 টাকা, 2,80,000 টাকার হুন্ডা, এতে চালায় রোডে রোডে, পরিবারে এক কান কাজও করে না, আর হুট সাইকেল কাজ কষ্ট করি শেষ। এটির কারণে হুতে বাপের দাম আব্বা আটা 4 ভাইয়ে রুজি করি, রাতে বিদেশে আটার না দোয়ান ধরাই দেন না, ঘটনা কি? এই ডিল লাগে, যুদ্ধ লাগেনি। এই পরিবারের অশান্তি, ভুল বুঝাবুঝি, সন্তানদের মাঝে ফ্যাট ফ্যাট নিয়ে দলাদলি, ফ্যাট বাই ফিট বাই। সৌদি আরবে সৎ ভাই এরা বোঝে না, আর আগের দেশে হইলে
এ মায়ে কয়দে হতিনের এ জীবন এমার করে মার হলে দল করে, আব্বার হলে দল করে না। এ হতিনের গুণ এক ভাগ, হে হতিনের গুণ এক ভাগ। আমাদের ইসলাম ভাগ করছে আব্বার হলই, হাতে ফ্যাট ফিটলি ভাগ করে, এজ্ঞা হত ভাই হিজ্ঞা হে ভাই। এটা সামাজিক সমস্যা বিশ্বে, সৌদি আরবে এই জিনিসটা নাই। আল্লাহ আল্লাহ, সম্পদের অসম বন্টন, এটাও আমাদের পরিবারের অশান্তি। ওলা মাইয়া জন্ম দিয়েছেন আপনি, ওলাও আপনার মাইয়াও আপনার। ওরে মাইয়ার নামে কিচ্ছু না দিয়ে বলার নামে রায়পুর মার্কেট দিই মিষ্টি কিনি, বাইতে আইয়ে মাইয়া করে জি কান্দস কা আপা আসি না, দোয়া করে দিছে আল্লাহ দিব তোরে, ধর মিষ্টি কা। কত চিটারের সিটার আমার হাজি সাহেব, ওলার নামে 5 কোটি টাকার মার্কেট দিই, মাইয়া করলে মিষ্টি আনি ক আপা দোয়া করে দিছে আল্লাহ দিব তোরে। ঠিক আছে, আসলে আল্লাহ মাইয়া করে দেয়। ওলারা ব্যক্তি আগে আগে বেশি মদ খায়, শেষ। ঠিক নিও, এই সম্পদে অসম বন্টনে পরিবারের অশান্তি হয় ইসলামী পরিবারগুলো। তারপরে আত্মীয়দের মাঝে গ্রুপিং, আত্মীয়রা বইনে বইনে ভাগ হয়ে যায়। ওই ভাই এ ভাই দলাদলি লাগাই হিতিরা বেশি করে খাইবার লাই, অনেক বোন বোনের জমে সে আনা লাগাইরা, ঠিক কিনা? এটা পারিবারিক অশান্তির একটা কারণ। গুরুদের সেবা সমস্যা, রোগ ব্যবসা, এটাও পারিবারিক অশান্তি। রোগ ব্যবসা বুঝেননি, 2 ভাই বিদেশ আর 2টা দেশে থাক, আব্বা আম্মার অসুখের কথা কই কেটিয়া সাদা খা, ঠিক কিনা? তুই বিদেশে না আস, ঘুমত তৈরি মাবার আলায় কাছাইয়ের আর বয়ে কাছা, তুই কিটা আব্বারে ঢাকা হাসপাতাল নিয়েছি, 2 লাখ গেছে গত মাসে। তো আসল কথা মাবার রোগ বেশি বেশি হাতে গা, ঠিক কিনা? এই পরিবারের যুদ্ধ এইভাবে লাগে। এটা আমি দেখছি কি রোগ ব্যবসা, কি ব্যবসা। এরপরে জোলা ব্যবসা, একজন এক কিনার দিয়ে জোলা করে। পুত্রবধূদের গ্রুপিং, আহা হেতাগো আরেক দল, রাশিয়া আমেরিকা। অলস পার্টির দৌরাত্ম, পিতা মাতার এক পেশে মনোভাব, সদস্যদের সময় মতো বিয়ে সমস্যা, নাডাদের আশকারা। মোল্লামার কিছু নাডা আছে, ওই 2 ভাইয়ের মধ্যে কোবাকুবি লাগাই বেলা এতটা হাম দেয়, তুই করিচ্ছা তুই মানিচ্ছে ইয়েন দি বেলা আরে গরের হইটা দিয়ে 2 ডিসিমেল তো অন লাগবে। ওই নাড়ামি লাগাই দিই বাচ্চু নাড়া এতকে পরিবার ভিত্তি কোবাকুবি লাগায়, ঠিক কিনা? এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের মোল্লার হাট নয় রে। এরপরে তেজ, রোগ শোক অভাব অভিযোগে জর্জরিত হওয়া। অনেক সময় রোগের শোকে জর্জরিত হইলে কেউ খবর রাখে না, তখন পরিবারে অশান্তি শুরু হয়। প্রতিবেশীদের জঙ্কার সমস্যা, অনেকে প্রতিবেশীরা জঙ্কার দিয়ে তবু করো অশান্তি লাগাই দেয়, ঠিক কিনা? বোর করে হাম দেয়, তোরে এত কাজ করা, তোর কি কিটা অভাব আছে, তোর বারবার কিন্তু না আনি রে তারা খায়, তোর এত ডক। এই সমস্ত ছোট লোকের লোকে বিয়ে হয়েছে তো ওই দিনে তারা জিতছে, তোর বৌমারা একটা বাম্পার লয়, আসলে তো হয়, আসলে তো হয়। তখন শ্বশুর শাশুড়ির লোকে জামাইয়ের লোকে খারাপ ব্যবহার করে। এটাতে আমি লিখছি প্রতিবেশীর জঙ্কার সমস্যা। জঙ্কার বলছি জিনগুতে জঙ্কার মারা দে, এ জঙ্কার কষ্ট হয়নি, কষ্ট হইবে তো এটা আমি জানি। 25 ভিলেজ পলিটিক্স এফেক্টেড। তারপরে পারিবারিক কাউন্সিলিং না করা, থ্যাংক ইউ না দিয়ে থ্রেটিং দেওয়া। পরিবারে কোনো বলে অনেক কাজ করে, কোনদিন মা বাপে তার থ্যাংক ইউ দেয় না, তুই কিতা করছ? বুড়িয়ার টার্গেট হলো বড় গাড়ি দিয়ে বদিল্লা দেওয়া যায়, হলো ছোট বোন মানুষ করো, ঠিক কিনা? আর হাতের রোগের কথা বুড়িয়া কাম করে না, কার তুমি দুটো গরু হইলে অসুবিধা কি? বড় হলাগারে লোকা বানা হয়েছে এতে কাম করাই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আগে মাহফিল তো চাই না, নাই রে গেছে মিতে। তারপরে 28 হতাশা নিরুৎসাহিত করা, সুশিক্ষা তথা ধর্মীয় শিক্ষা না দেওয়া। তা আমি বাদ বাকি কথাগুলো আরেকদিন বলবো। আপনারা যেহেতু আমাকে আস্তে আস্তে ছুটি দিচ্ছেন, রায় তো হয়ে গেছে অনেক, তো সর্বসাকল্যে কত হইলে পরিবারে বসবেন, সপ্তাহে একদিন মিটিং করবেন, বসি 5-10 মিনিট মিটিং করবেন। আব্বা তুই যে নামাজ পড়স না, মা গো তুমি তো নামাজ পড়ো না, বৌমা তুমি আরো একটু সুন্দর করে চলো, পর্দা করো, প্রিয়তম স্ত্রীর সময় দিবেন। আপনারা বসি বসি এগুলা মিটিং করবেন। নবীগঞ্জ যেভাবে করছে এইভাবে আপনার ঘর হয়ে যাবে ইউনিভার্সিটি, আপনার ঘর হবে একটা মাদ্রাসা।